তো বন্ধুরা কুলি পিঠে বানাচ্ছি। ননদের বাড়িতে এসেছি, তো ওখানেই কুলি পিঠে বানাচ্ছি। চলো বন্ধুরা কীভাবে কুলি পিঠে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। প্রথমে সুজি নিলাম 150 গ্রাম মতন সুজি। এটাকে 150 থেকে একটু বেশি অবশ্য মেপে দেওয়া হয়নি, 150 থেকে বেশি। সুজিটা জল দিয়ে এভাবে কড়াতে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে পরে জল দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যেটাকে আমরা আটা বা চালের গুঁড়ো দিয়ে যেটা বানাই সেটা সুজিটা দিয়ে বানিয়ে নিলাম। এটাকে নামিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে। মাখালে দেবো একদম সুন্দর সফটই হয়ে যাবে, একদম খুব সুন্দর। মানে ভালো করে একটু মাখাতে হবে। এই যে মাখিয়ে নিচ্ছি এভাবে। তো একটু ঠান্ডা, খুব গরম গরম তো করা যাবে না, হাতে যেহেতু গরম লাগে, তাই একটু ঠান্ডা ঠান্ডা করে নিয়ে আর নারকেলটা কুড়ে এভাবে কড়াতে নাড়াচাড়া করে নিচ্ছি। যেটাকে পুর বানাবো, পুলি পিঠের যে পুরটা, সেই পুরটা বানাবো। তো বন্ধুরা দেখো সুজিটা কত সুন্দর সফট একদম হয়ে গেছে, আর নারকেলটাও হয়ে গেছে। চিনি দিয়ে বানিয়েছি, এভাবে নেড়েচেড়ে বানিয়ে নিয়েছে। এইবার তৈরি করছি পুলি পিঠে। দেখো এভাবে সুন্দর ডিজাইন, হাতে করে ডিজাইন বানিয়েছি। কত ভালো লাগছে দেখো, আমার ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানাবে। তো বন্ধুরা হয়ে গেছে একদম তৈরি। তো এবার দুধের মধ্যে এটাকে ফোটানো হবে। বাড়ির দুধ, একদম বাড়ির গরুর দুধ, নিজেদের বাড়ির গরুর দুধ। দেখো এটাকে গুড় দেওয়া হয়েছে, দুধ ফুটিয়ে গরুর দুধ দিয়ে আর গুড় দিয়ে ফুটিয়ে এর মধ্যে এক একটা করে পিঠে দিয়ে দেওয়া হচ্ছে। দুধ পুলি যাকে বলা হয়, দুধ পুলি তৈরি হচ্ছে। তো দুধটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, আর একটু দুধ দিতে হবে, তো সব পিঠেগুলো ডোবানো যাচ্ছে না। এর মধ্যে আর একটু দুধ দিয়ে দেবো, দুধটা একটু দিতে হবে। তো বন্ধুরা দুধ দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে, আমার পিঠে একদম রেডি। তো ভালো লাগলে কমেন্ট করে জানিও, একটা লাইক দিও, পাশে থেকো। টাটা বন্ধুরা।